ঐতিহাসিক গল্প আমরা কে না ভালোবাসি। তা যদি আবার লেখা হয় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের, তাহলে তো কথাই নেই। আজ আমি আপনাদের শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক গল্প অমিতাভ। আমি চেষ্টা করি আমার পড়ে ভালো লাগে যে গল্পগুলো সেগুলো আপনাদের শোনাতে। এই গল্পটা যখন প্রথম পড়েছিলাম আমার গায়ের মধ্যে কাঁটা দিয়েছিল, সেই জন্যই আপনাদেরও ভালো লাগবে এটা ভেবেই গল্পটা আপনাদের শোনানোর জন্য আজকে ভেবেছি। তাহলে বেশি কথা না বলে চলুন শুরু করি আমাদের আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অমিতাভ। যত অসম্ভব কথাই বলি না কেন, যদি একজন বড় পণ্ডিতের নাম সেই সঙ্গে জুড়িয়া দিতে পারি, তবে আর কথাটা কেহ অবিশ্বাস করে না। আমি যদি বলি আজ রাত্রিতে অন্ধকার পথে একলা আসিতে আসিতে একটা ভূত দেখিয়াছি, সকলে তৎক্ষণাৎ তাহা হাসিয়া উড়াইয়া দিবে, বলিবে বেটা গাঁজাখোর, ভেবেছে আমরাও গাঁজা খাই। কিন্তু স্যার অলিভার লজ যখন কাগজে কলমে লিখিলেন একটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি ভূত দিবারাত্রি পৃথিবীময় কিলবিল করিয়া বেড়াইতেছে, তখন সকলেই সেটা খুব আগ্রহ সহকারে পড়িল এবং গাঁজার কথাটা একবারও উচ্চারণ করিল না। এটা অবিশ্বাসের যুগ, অথচ মানুষকে একটা কথা বিশ্বাস করানো কত সহজ। শুধু একটি পণ্ডিতের নাম, একটি বড়সড় আধুনিক পাশ্চাত্য পণ্ডিত, সেকেলে হইলে চলিবে না, এবং দেশি হইলে তো সবই মাটি। তাই ভাবিতেছি আমি যে জাতিশ্বর এ কথা কেমন করিয়া বিশ্বাস করাইব। কোন বিদেশি বৈজ্ঞানিকের নাম করিয়া সন্দেহ দ্বিধা ভঞ্জন করিব। আমি রেলের কেরানি, বিদ্যা এন্ট্রান্স পর্যন্ত 13 বৎসর একাদিক্রমে চাকরি করিবার পর আজ 76 টাকা মাসিক বেতন পাইতেছি। আমি জাতিশ্বর, হাসির কথা নয় কি? রেলের পাশ পাইয়া যে বৎসর আমি রাজগীরের ভগ্নাবশেষ দেখিতে যাই, ঘন জঙ্গলের মধ্যে প্রাচীন ইষ্টক স্তূপের উপর দাঁড়াইয়া সেদিন প্রথম আমার চক্ষুর সম্মুখ হইতে কালের জবনিকা সরিয়া গিয়াছিল। যে দৃশ্য দেখিয়াছিলাম তাহা কতদিনের কথা, 2000 বৎসর না 3000 বৎসর, ঠিক জানি না, কিন্তু মনে হয় পৃথিবী তখন আরও তরুণ ছিল, আকাশ আরও নীল ছিল, শস্প আরও শ্যাম ছিল। আমি জাতিশ্বর, 76 টাকা মাহিনার রেলের কেরানি, জাতিশ্বর। উপহাসের কথা, অবিশ্বাসের কথা, কিন্তু তবু আমি বারবার, বোধহয় বহু শতবার এই ভারতে জন্মগ্রহণ করিয়াছি। কখনো দাস হইয়া জন্মিয়াছি, কখনো সম্রাট হইয়া স্বসাগরা পৃথ্বী শাসন করিয়াছি। শত মহিষী সহস্র বন্দিনী আমার সেবা করিয়াছে। বিদ্যুৎ শিখার মতো জ্বলন্ত বহ্নির মতো রূপ লইয়া আজ সেই নারীকুল কোথায় গেল? সে রূপ পৃথিবীতে আর নাই, সে নারী জাতিও আর নাই, ধ্বংস হইয়া গিয়াছে। এখন যাহারা আছে তাহারা তেলা পোকার মতো অন্ধকারে বাঁচিয়া আছে। তখন নারী ছিল অহির মতো তীব্র দুর্জেয়, আরণ্য অশ্বিনীর মতো তাহাদিগকে বশ করিতে হইত। আর পুরুষ, আর শীতে নিজের মুখ দেখি আর হাসি পায়। সেই আমি শূরসেনরাজের 2 কন্যাকে 2 বাহুতে লইয়া দুর্গপ্রাচীর হইতে পরীক্ষার জলে লাফাইয়া পড়িয়া সন্তরণে যমুনা পার হইয়াছি। তারপর কিন্তু যাক সে কথা, কেহ বিশ্বাস করিবে না, কেবল হাসিবে। আমিও হাসি, অফিসে কলম পিষিতে পিষিতে হঠাৎ অট্ট হাসি হাসিয়া উঠি। কিন্তু কথাটা সত্য, এমন বহুবার ঘটিয়াছে। রাজগীরের ধ্বংসস্তূপের উপর দাঁড়াইয়া মনে হইয়াছিল এই স্থান আমার চিরপরিচিত। একবার নহে, শত সহস্রবার আমি এইখানে দাঁড়াইয়াছি, কিন্তু তখন এ স্থান জঙ্গল ও ইষ্টক স্তূপে সমাহিত ছিল না। ঠিক যেখানে আমি দাঁড়াইয়া আছি তাহার বাঁ দিক দিয়া এক সংকীর্ণ দীর্ঘ পথ গিয়াছিল। পথের 2 পাশে ব্যবহারীদের গৃহ ছিল। দূরে ওই স্থানে মহাধনিক সুবর্ণদত্তের দারু নির্মিত প্রাসাদ ছিল। যেদিন রাজগৃহে আগুন লাগে সেদিন সুবর্ণদত্ত আসবপানে বিবশ হইয়া কক্ষদ্বার রুদ্ধ করিয়া ঘুমাইতেছিল। তাহার সঙ্গে ছিল 4 জন রূপজীবা নগরকামিনী।
নগর ভস্মীভূত হইবার পর পৌরজন তাহাদের মৃতদেহ কক্ষ হইতে বাহির করিল। দেখা গেল শ্রেষ্ঠী মরিয়াছে বটে, কিন্তু তাহার দেহ দগ্ধ হয় নাই, সুসিদ্ধ হইয়াছে মাত্র। কিছুকাল পূর্বে সে বলিদ্বীপ হইতে এক অষ্টোত্তর সহস্রনাল ইন্দ্রচ্ছদা মালা আনিয়াছিল, সেরূপ মুখ তাহার মগধে আর ছিল না। সকলে দেখিল বণিকের কণ্ঠ বেষ্টন করিয়া আছে সেই ইন্দ্রচ্ছন্দার মুক্তাভস্য। কিন্তু ক্রমেই আমি অসংযত হইয়া পড়িতেছি। শূরসেনের সহিত মগধ, অগ্নিদাহের সহিত রাজকন্যা হরণ মিশাইয়া ফেলিতেছি। এমন করিলে তো চলিবে না। আসল কথাটা একবার বলিয়া লই। আমি জাতিস্বর। মিউজিয়ামে রক্ষিত এক শিলাশিল্প দেখিয়া আমার বুকের ভেতরটা আলোড়িত হইয়া উঠে, কণ্ঠ বাষ্পারুদ্ধ হইয়া যায়। এই শিল্প তো আমার রচনা। সমুদ্র করগ্রাহী সম্রাট কনিষ্কের সময় যখন সদ্ধর্মের পুনরুত্থান হইয়াছিল, তখন বিহারের গাত্রশোভার জন্য এই নবপত্রিকা আমি গড়িয়াছিলাম। তখন আমার নাম ছিল পুণ্ডরিক। আমি ছিলাম প্রধান শিল্পী, রাজভাস্কর। সেই পুণ্ডরিক জীবনের প্রত্যেক ঘটনা যে আমার স্মরণে মুদ্রিত আছে। এই যে নবপত্রিকার মধ্যবর্তী বিনগ্নার যক্ষিণী মূর্তি দেখিতেছেন, তাহার আদর্শ কে ছিল জানেন? শীতাংশুকা, তক্ষশিলার সর্বপ্রধানা রূপোপজীবিনী, বারমুখা। সকলেই জানিত শীতাংশুকা রাজ ঔরসজাতা। সেই শীতাংশুকাকে নিরংশুকা করিয়া সম্মুখে দাঁড় করিয়া বজ্রসূচি দিয়া পাষাণ কাটিয়া কাটিয়া এই যক্ষিণী মূর্তি গড়িয়াছিলাম। পুণ্ডরিক ভিন্ন এ মূর্তি আর কে গড়িতে পারিত? কিন্তু তবু মনে হয় সেই অপার্থিব লাবণ্য কঠিন প্রস্তরে ফুটে ওঠে নাই। আজও এই কেরানি জীবনেও সেই অলৌকিক রূপৈশ্বর্য আমার মস্তিষ্কের মধ্যে অঙ্কিত আছে। আবার কেমন করিয়া বিষ ধুম দিয়া শীতাংশুকা আমার প্রাণ সংহার করিল, সে কথাও ভুলি নাই। সুরম্য কক্ষ, চতুষ্কোণের স্ফটিক গোলকের মধ্যে পূর্ণাগ চম্পক তৈলের সুগন্ধি দ্বীপ জ্বলিতেছে। কেন্দ্রস্থলে বিচিত্র চিনাংশুকে আবৃত পালঙ্ক শয্যা, শিয়রে ধূপ জ্বলিতেছে। সেই ধূপশলাকার গন্ধে ধীরে ধীরে দেহ অবশ হইয়া আসিতেছে। বহুদূর হইতে বাদ্যের করুণ নিক্কণ ইন্দ্রিয় সকলকে তন্দ্রাচ্ছন্ন করিয়া আনিতেছে। তারপর মোহনিদ্রা। সেই নিদ্রা সে জন্মে আর ভাঙে নাই। এমনই কত জীবনের কত বিচ্ছিন্ন ঘটনা, কত অসমাপ্ত কাহিনী স্মৃতির মধ্যে পুঞ্জীভূত হইয়া আছে। সেই সুদূর অতীতে এমন অনেক জিনিস ছিল যাহা সেকালের সম্পূর্ণ নিজস্ব, একালের সহিত তার সম্বন্ধ মাত্র নাই। অতিকায় হস্তির মতো তাহারা সব লোপ পাইয়াছে। মনে হয় যেন তখন মানুষ বেশি নিষ্ঠুর ছিল, জীবনের বড় একটা মূল্য ছিল না। অতি তুচ্ছ কারণে একজন আর একজনকে হত্যা করিত, এবং সেই জন্যই বোধ করি মানুষের প্রাণের ভয়ও কম ছিল। আবার মানুষের মধ্যে ক্রূরতা, চাতুরী, কুটিলতা ছিল বটে, কিন্তু ক্ষুদ্রতা ছিল না। একালের মানুষ যেন সব দিক দিয়ে ছোট হইয়া গিয়াছে। দেহের, মনের, হৃদয় ধর্মের প্রসার আর নাই। যেন মানুষ তখন ছিল তরুণ, এখন বৃদ্ধ হইয়া গিয়াছে। আর একটা কথা, একালের মতো স্বাধীনতা কথাটাকে তখন কেহ এত বড় করিয়া দেখিত না। মাছ যেমন জলে বাস করে, মানুষ তেমনি স্বাধীনতার আবহাওয়ায় বাস করিত। স্বাধীনতায় ব্যাঘাত পড়িলে লড়াই করিত, মরিত। বাঘের মতো পিঞ্জরাবদ্ধ হইয়া পোষ মানিত না। যুগান্তরব্যাপী অধীনতা শৃঙ্খল তখনও মানুষের পায়ে কাটিয়া বসে নাই, মনের দাসবৃত্তি ছিল না। রাজা ও প্রজার মধ্যে প্রভেদ এত বেশি ছিল না। নির্ভয়ে দিন প্রজা চক্রবর্তী সম্রাটের নিকট আপনার নালিশ জানাইত, অধিকার দাবি করিত, ভয় করিত না। ঘরের কোণে বসিয়া লিখিতেছি, আর ধূম্রকুণ্ডলীর মতো বর্তমান জগৎ আমার সম্মুখ হইতে মিলাইয়া যাইতেছে। আরেকটি মায়াময় জগৎ ধীরে ধীরে জাগিয়া উঠিতেছে। 2500 বৎসর পূর্বের এক স্বপ্ন দেখিতেছি। এক পুরুষ, ভারত আজ তাহাকে ভুলিয়া গিয়াছে। তাহার কোটিচন্দ্র স্নিগ্ধ মুখপ্রভা এই দুই নশ্বর নয়নে দেখিতেছি।
আর অন্তরের অন্তঃস্থল হইতে আপনি উৎসারিত হইতেছে। असतोमा सद्गमय তমসোমা জ্যোতির্গময়। সেই জ্যোতির্ময় পুরুষকে একদিন দুই চক্ষু ভরিয়া দেখিয়াছিলাম, তাহার কণ্ঠস্বর শুনিয়াছিলাম। আজ সেই কথা জন্মান্তরে স্মৃতি হইতে উদ্ধৃত করিব। উত্তরে মাতুল বংশ লিচ্ছবি এবং পশ্চিমে মাতুল বংশ কোশল মগধেশ্বর পরম বৈষ্ণব শ্রীমন মহারাজ অজাতশত্রুকে বড়ই বিব্রত করিয়া তুলিয়াছে। পূর্বতন মহারাজ বিম্বিসার শান্তিপ্রিয় লোক ছিলেন, তাই লিচ্ছবি ও কোশলের সহিত বিবাদ না করিয়া তাহাদের কন্যা বিবাহ করিয়াছিলেন। অজাতশত্রু কিন্তু সে ধাতুর লোক নহেন। বিবাহ করা অপেক্ষা যুদ্ধ করাকে তিনি বেশি পছন্দ করেন। তাছাড়া ইচ্ছা থাকিলেও মাতুল বংশে বিবাহ করা সম্ভব নহে। তাই অজাতশত্রু পিতার অপঘাত মৃত্যুর পর প্রফুল্ল মনে যুদ্ধ আরম্ভ করিয়া দিলেন। কিন্তু অসুবিধা এই যে শত্রু দুই দিকে, উত্তরে এবং পশ্চিমে। উত্তরের শত্রু তাড়াইতে গেলে পশ্চিমের শত্রু রাজ্যে ঢুকিয়া পড়ে। কোশলকে কাশীর পরপারে খেদাইয়া দিয়া ফিরিবার পথে দেখেন লিচ্ছবীরা রাজগৃহে ঢুকিবার বন্দোবস্ত করিতেছে। মগধরাজের অন্তপাল সামন্ত রাজারা সীমানা রক্ষা করিতে না পারিয়া কেহ রাজধানীতে পালাইয়া আসিতেছে, কেহ বা শত্রুর সহিত মিলিয়া যাইতেছে। রাজ্যে অশান্তির শেষ নাই। প্রজারা কেহই অজাতশত্রুর উপর সন্তুষ্ট নহে। তাহাদের মতে রাজা বীর বটে, কিন্তু বুদ্ধিশুদ্ধি অধিক নাই। শীঘ্র ইহাকে সিংহাসন হইতে না সরাইলে রাজ্য ছাড়খাড়ে যাইবে। প্রজারা কিন্তু ভুল বুঝিয়াছিল। অজাতশত্রু নির্বোধ মোটেই ছিলেন না। তাহার অসির এবং বুদ্ধির ধার প্রায় সমান তীক্ষ্ণ ছিল। একদিন বর্ষাকালের আরম্ভে যুদ্ধ স্থগিত আছে। অজাতশত্রু রাজ্যের মহামাত্য বর্ষকারকে ডাকাইয়া পাঠাইলেন। নগরের নির্জন স্থানে বেণুবন নামে এক উদ্যান আছে। বিম্বিসার ইহা বুদ্ধদেবকে দান করিয়াছিলেন, কিন্তু অজাতশত্রু আবার উহা কাড়িয়া লন। সেই উদ্যানে প্রাচীন মন্ত্রী ও নবীন মহারাজের মধ্যে অতি গোপনে কি কথাবার্তা হইল। সে সময় গুপ্তচরের ভয় বড় বেশি। সন্ন্যাসী, ভিক্ষুক, জ্যোতিষী, বারবনিতা, নট, কুশীলব ইহাদের মধ্যে কে গুপ্তচর কে নহে অনুমান করা অতিশয় কঠিন। সম্প্রতি নগরে বৈশালী হইতে জঘন্য চপলা নাম্নী এক বারাঙ্গনা আসিয়াছে। তাহাকে দেখিয়া সমস্ত নাগরিক তো ভুলিয়াছেই, এমনকি স্বয়ং রাজা পর্যন্ত চঞ্চল হইয়া উঠিয়াছেন। কিন্তু জঘন্য চপলা কোশল কিংবা ব্রিজির গুপ্তচর কিনা নিশ্চিতরূপে তা না জানা পর্যন্ত অজাতশত্রু নিজেকে কঠিন শাসনে বাঁধিয়া রাখিয়াছেন। এইরূপ চর সর্বত্রই ঘুরিতেছে, তাই গুরুতম মন্ত্রণা খুব সাবধানেই করিতে হয়। এমনকি সকল সময় অন্যান্য আমাত্যদের পর্যন্ত সকল কথা জানানো হয় না। নিভৃতে বহুক্ষণ আলাপের পর মহামন্ত্রী গৃহে ফিরিয়া আসিলেন। উদ্যানের প্রতিহারী দেখিল বৃদ্ধের শুষ্ক নিরস মুখে হাসি এবং নির্বাপিত চক্ষুতে জ্যোতি ফুটিয়াছে। প্রহররাত্রি অতীত হইবার পর আহারান্তে শয়ন করিয়াছিলাম। ঈষৎ নিদ্রাকর্ষণও হইয়াছিল। এমন সময় দাসী আসিয়া সংবাদ দিল, পরিব্রাজিকা সাক্ষাৎ চান। তন্দ্রা ছুটিয়া গেল। চকিতে শয্যায় উঠিয়া বসিয়া জিজ্ঞাসা করিলাম, পরিব্রাজিকা এত রাত্রে? এই রাজসম্মানিতা মহাশক্তিশালিনী নারী কি প্রয়োজনে এরূপ সময় আমার সাক্ষাৎ প্রার্থিনী জানিবার জন্য তড়িৎপদে দ্বারে উপস্থিত হইলাম। সসম্ভ্রমে তাহাকে গৃহের ভিতর আনিয়া আসনে বসাইয়া দণ্ডবৎ হইয়া প্রণাম করিয়া বলিলাম, দেবী, কি জন্য দাসের প্রতি কৃপা হইয়াছে? পরিব্রাজিকার যৌবন উত্তীর্ণ হইয়াছে, কিন্তু মুখশ্রী এখনও সুন্দর ও সম্ভ্রম উৎপাদক। তাহার পরিধানে পট্টবস্ত্র, ললাটে কুঙ্কুম তিলক, হস্তে একটি সনাল পদ্মকুরক। সহাস্যে বলিলেন, বৎস, অদ্য সন্ধ্যার পর কমলকোরক দিয়া কুমারীর পূজা করিতেছিলাম। সহসা এই কোরকটি
কুমারীর চরণ হইতে আমার ক্রোড়ে পতিত হইল। কথার উদ্দেশ্য কিছুই বুঝিতে না পারিয়া শুধু বলিলাম, তারপর? পরিব্রাজিকা বলিলেন, কুমারীর আদেশ বুঝিতে না পারিয়া ধ্যানস্থ হইলাম। তখন দেবী আমার কর্ণে বলিলেন, এই নির্মাল্য শ্রীনায়ক কুমার দত্তকে দিবে, ইহার বলে সে সর্বত্র গতিলাভ করিবে। আমি হতবুদ্ধির মতো পরিব্রাজিকার মুখের পানে তাকাইয়া রহিলাম। তিনি কক্ষের চতুর্দিকে ক্ষিপ্র দৃষ্টিপাত করিয়া মৃদুকণ্ঠে বলিলেন, এই কোরক লও, ইহাতেই উপদেশ আছে। কার্যসিদ্ধি হইলে ইহার বিনাশ করিও। মনে রাখিও, ইহার বলে রাজমন্দিরেও তোমার গতি অব্যাহত হইবে। এই বলিয়া পদ্মকলিটি আমার হস্তে দিয়া পরিব্রাজিকা বিদায় লইলেন। আমি নির্বোধের মতো বসিয়া রহিলাম, তাহাকে প্রণাম করিতেও ভুলিয়া গেলাম। আমি সামান্য ব্যক্তি, কুলিমজুর খাটাইয়া খাই, রাজগৃহের স্থপতি সূত্রধার সম্প্রদায়ের শ্রেণীনায়ক। আমার উপর রাজরাজরার দৃষ্টি পড়িল কেন? যদি বা পড়িল, তবে এমন রহস্যময়ভাবে পড়িল কেন? রাজ অবরোধের পরিব্রাজিকা আমার মতো দিনের কুটিরে পদধূলি দিলেন কি জন্যে? কুমারী কুমার দত্তের উপর সদয় হইয়া তাহার সর্বত্র গতিবিধির ব্যবস্থাই বা করিয়া দিলেন কেন? এখন এই পদ্মকুলি লইয়া কি করিব? কার্যসিদ্ধি হইলে ইহাকে বিনষ্ট করিতেই বা হইবে কেন? আমি পূর্বে কখনো রাজকীয় ব্যাপারে লিপ্ত হই নাই। এই নানা চিন্তায় মন একেবারে দিশেহারা হইয়া গেল। দ্বীপ্রহর রাত্রি প্রায় উত্তীর্ণ হইতে চলিল। দাসী দ্বারের কাছে অপেক্ষা করিয়া আছে। তাহার বোধ করি আজ কোথাও অভিসার আছে, কারণ বেশভূষায় একটু শিল্প চাতুর্য রহিয়াছে। কবরীতে জাতিপুষ্পের শোভা, কঞ্চুলি দৃঢ়বদ্ধ। দাসী দেখিতে মন্দ নহে, চোখ দুটি বড় বড়, মুখে মিষ্ট হাসি, তার উপর ভরা যৌবন। আমি তাহাকে বলিলাম, বনলতিকে তুমি গৃহে যাও, রাত্রি অধিক হইয়াছে। সে হাসি মুখে প্রণাম করিয়া বিদায় হইল। পদ্মকোরক হস্তে শয়ন মন্দিরে গেলাম। বর্তিকার সম্মুখে ধরিয়া বহুক্ষণ নিরীক্ষণ করিলাম। কোরকটি মুদিত হইয়া আছে। ধীরে ধীরে পলাশগুলি উন্মোচন করিয়া দেখিতে লাগিলাম। দেখিতে দেখিতে নাভির সীমাপবর্তী কোমল পল্লবে অস্পষ্ট চিহ্ন সকল চোখে পড়িল। সযত্নে পল্লবটি ছিঁড়িয়া দেখিলাম। কজ্জল মসি দিয়া লিখিত লিপি। অদ্য মধ্যরাত্রে একাকী মহামন্ত্রীর দ্বারে উপস্থিত হইবে। সংকেত মন্ত্র উটমল। লিপির নিম্নে মগধেশ্বরের মুদ্রা। এতক্ষণে ব্যাপারটা পরিষ্কার হইল। পরিব্রাজিকার নিগূঢ় কথাবার্তা, কুমারীর পূজা সমস্তই স্পষ্ট বুঝিতে পারিলাম। গোপনে মহামাত্যের নিকট আমার তলব হইয়াছে, কিন্তু প্রকাশ্যভাবে ডাকিয়া পাঠাইলেই তো হইত। আকাশ পাতাল ভাবিয়া কিছুই স্থির করিতে পারিলাম না। আমি একজন অতি সামান্য নাগরিক, আমাকে লইয়া রাজ্যের মহামাত্য কি করিবেন? গুড়া অত্যন্ত খিটখিটে, কি জানি যদি না জানিয়া কোনো অপরাধ করিয়া থাকি, তবে হয়তো শুলেই চড়াইয়া দিবে, কিংবা কে বলিতে পারে হয়তো গোপনে কোথাও রত্নাগার নির্মাণ করিতে হইবে। তাই এই সতর্ক আহ্বান। উদ্বেগ, আশঙ্কা ও উত্তেজনায় আরও কিছুক্ষণ কাটিয়া গেল, কিন্তু রাজাদেশ উপেক্ষা করিবার উপায় নাই। স্বেচ্ছায় না যাইলে হয়তো বাঁধিয়া লইয়া যাইবে। তাই অবশেষে উত্তরীয় লইয়া পথে বাহির হইলাম। আমার গৃহ নগরের উত্তরে, মহামন্ত্রীর প্রাসাদ নগরের কেন্দ্রস্থলে। পথ জনহীন, পথের উভয় পার্শ্বস্থ গৃহস্থলীও নির্বাপিত দ্বীপ, নিদ্রিত। দূরে দূরে সংকীর্ণ পথিপার্শ্বে পাষাণ বনদেবীর হস্তে স্ফটিকের দ্বীপ জ্বলিতেছে। তাহাতে মধ্যরাত্রের গাঢ় অন্ধকার ঈষৎ আলোকিত। মহামাত্যের বৃহৎ প্রাসাদ সম্মুখে উপস্থিত হইলাম। বাহিরে অন্ধকার, প্রহরীও নাই, কিন্তু বহির্দ্বার উন্মুক্ত। একটু ইতস্তত করিয়া সাহসে ভর করিয়া প্রবেশ করিতে গেলাম। তীক্ষ্ণ ভল্লের অগ্রভাগ কণ্ঠে ফুটিল। অন্ধকারে অদৃশ্য থাকিয়া ভল্লের অন্য প্রান্ত হইতে
কে নিম্নস্বরে প্রশ্ন করিল, তুমি কে? আকস্মাৎ এরূপভাবে আক্রান্ত হইয়া বাক্রোধ হইয়া গেল। বর্ষার ফলা কণ্ঠ স্পর্শ করিয়া আছে, একটু চাপ দিলেই সর্বনাশ। আমি মূর্তির মতো ক্ষণকাল দাঁড়াইয়া থাকিয়া শেষে সেই স্বনাল পদ্মকলি তুলিয়া ধরিয়া দেখাইলাম। আততায়ী জিজ্ঞাসা করিল, উহা কি, নাম বলো। বলিলাম, সোনাল উৎপল। সন্দিগ্ধ কণ্ঠে পুনরায় প্রশ্ন করিল, কি নাম বলিলে? বুঝিলাম এ প্রহরী। লিপিতে যে সংকেত মন্ত্র ছিল তাহা স্মরণ হইল। বলিলাম, কুটমল। বর্ষা কণ্ঠ হইতে অপসৃত হইল। অন্ধকারে প্রহরী আমার হাত ধরিয়া প্রাসাদের মধ্যে লইয়া চলিল। সূচিভেদ্য অন্ধকারে কিছু দূর পর্যন্ত সে আমাকে লইয়া গেল। তারপর আর একজন আসিয়া হাত ধরিল। সে আরও কিছু দূর লইয়া গিয়া অন্য এক হস্তে সমর্পণ করিল। এইরূপে ৫-৬ জন দাড়ি প্রহরী প্রতিহারীর হস্ত হইতে হস্তান্তরিত হইয়া অবশেষে এক আলোকিত ক্ষুদ্র প্রকোষ্ঠে উপস্থিত হইলাম। সেই কক্ষের মধ্যস্থলে অজিনাসনে বসিয়া এক স্তূপ ভূর্জপত্র তালপত্র সম্মুখে লইয়া বৃদ্ধ মহামন্ত্রী নিবিষ্ট মনে পাঠ করিতেছিলেন। কক্ষে দ্বিতীয় ব্যক্তি নাই। সাষ্টাঙ্গে প্রাণিপাত করিলাম। মহামাত্য সম্মুখে আসন নির্দেশ করিয়া বলিলেন, উপবিষ্ট হও। আমি উপবেশন করিলাম। মহামাত্য জিজ্ঞাসা করিলেন, পরিব্রাজিকার হস্তে যে লিপি পাইয়াছিলে উহা কোথায়? পদ্মদল বাহির করিয়া মহামাত্যকে দিলাম। তিনি সেটার উপর একবার চক্ষু বুলাইয়া আমাকে ফিরাইয়া দিয়া বলিলেন, ভক্ষণ করো। কিছুই বুঝিতে না পারিয়া তাহার মুখের প্রতি মূঢ়বৎ তাকাইয়া রহিলাম। ভক্ষণ করিব আবার কি? মহামন্ত্রী আবার বলিলেন, এই লিপি ভক্ষণ করো। মন বিদ্রোহী হইয়া উঠিল। রাত্রি দ্বিপ্রহরে ডাকাইয়া পাঠাইয়া তারপর অকারণে লিপি ভক্ষণ করিতে বলা এ কিরূপ ব্যবহার? হউন না তিনি রাজমন্ত্রী, তাই বলিয়া। মন্ত্রীর ওষ্ঠপ্রান্তে ঈষৎ কুঞ্চন দেখা দিল। আবার অনুচ্চ কণ্ঠে কহিলেন, চারিদিকে গুপ্তচর ঘুরিতেছে, তাই এই সতর্কতা। লিপি সুস্বাদু বলিয়া তোমাকে উহা খাইতে বলি নাই। তখন ব্যাপার বুঝিয়া সেই কোমল পদ্মপল্লবটি খাইয়া ফেলিলাম। তারপর কিছুক্ষণ সমস্ত নীরব। মহামাত্যের শীর্ণ মুখ ভাবলেশহীন। প্রদীপের শিখা নিষ্কম্পভাবে জ্বলিতেছে। আমি উদ্গ্রীব প্রতীক্ষায় বসিয়া আছি, এবার কি হইবে? হঠাৎ প্রশ্ন হইল, তুমি জঘন্য চপলার গৃহে যাতায়াত করো? অতর্কিত প্রশ্নে ক্ষণকালের জন্য বিমূঢ় হইয়া গেলাম। জঘন্য চপলা বেশ্যা, তাহার গৃহে যাই কি না যাই সে সংবাদে রাজমন্ত্রীর কী প্রয়োজন? কিন্তু অস্বীকার করিবার উপায় নাই। বুড়া খোঁজ না লইয়া জিজ্ঞাসা করিবার পাত্র নহে। কুণ্ঠিত কণ্ঠে বলিলাম, একবার গিয়েছিলাম, কিন্তু সে স্থান আমার মতো ক্ষুদ্র ব্যক্তির নয়, তাই আর যাইনি। মন্ত্রী বলিলেন, ভালো করিয়াছ, সে লিচ্ছবির গুপ্তচর। আবার কিছুক্ষণ সমস্ত নিস্তব্ধ। মহামাত্য ধ্যানমগ্নের মতো বসিয়া আছেন। আমি আর একটি প্রশ্নের বজ্রাঘাত প্রতীক্ষা করিতেছি। তোমার অধীনে কত কর্মিক আছে? সব শুদ্ধ প্রায় 10 সহস্র। স্থপতি কত? 6000। সূত্রধার 3000-এর কিছু উপর। তক্ষক ও ভাস্কর? তক্ষক আর ভাস্করের সংখ্যা কম, 500-এর অধিক নহে। দেখিতে দেখিতে মহামন্ত্রীর নির্জীব শুষ্ক দেহ যেন মন্ত্রবলে সঞ্জীবিত হইয়া উঠিল। নিষ্প্রভ চক্ষুতে যৌবনের জ্যোতি সঞ্চারিত হইল। তিনি আমার দিকে তর্জনী তুলিয়া বলিতে আরম্ভ করিলেন, শুনো, এখন বর্ষাকাল। শরৎকাল আসিলে পদঘাট শুকাইলে আবার যুদ্ধ আরম্ভ হইবে।
দুই দিক হইতে শত্রুর আক্রমণে দেশ বিধ্বস্ত হইয়া উঠিয়াছে। অতএব এবার যুদ্ধ আরম্ভের পূর্বে ভাগীরথী ও হিরণ্যবাহুর সঙ্গমে এক ঔদক দুর্গ নির্মাণ করিতে হইবে। এমন দুর্গ নির্মাণ করিতে হইবে যাহাতে 50,000 যোদ্ধা নিত্য বাস করিতে পারে। মধ্যে মাত্র 3 মাস সময়। এই 3 মাসের মধ্যে দুর্গ সম্পূর্ণ হওয়া চাই। এবার শরৎকালে কৌশল ও বৃজি যখন নদী পার হইতে আসিবে, তখন সম্মুখে যেন মগধের গগনলেহী দুর্গচূড়া দেখিতে পায়। জলের মৎস্য ধীবরের জাল হইতে জলে ফিরিয়া আসিলে যেরূপ আনন্দিত হয়, আমারও সেই রূপ আনন্দ হইল। এই সকল কথা আমি বুঝি। বলিলাম, 10,000 লোক দিয়া 3 মাসের মধ্যে এরূপ দুর্গ তৈয়ার করিয়া দিতে পারি, কিন্তু এই বর্ষাকালে পথ অতিশয় দুর্গম, মাল মশলা সংগ্রহ করা হইবে না। মন্ত্রী বলিলেন, সে ভার তোমার নয়, তুমি শুধু দুর্গ তৈয়ার করিয়া দিবে, দান সংগ্রহ আমি করিব। রাজ্যের সমস্ত রণহস্তি পাষাণাদি বহন করিয়া দিবে, সেজন্য তোমার চিন্তা নাই। আমি বলিলাম, তবে 3 মাসের মধ্যে দুর্গ তৈয়ার করিয়া দিব। মন্ত্রী বলিলেন, যদি না পারো? আমার মুন্ড শর্ত রহিল, আমি কার্য আরম্ভ করিব। মন্ত্রী ঈষৎ চিন্তা করিয়া বলিলেন, এখনও রবি স্থির রাশিতে আছেন। আজ হইতে 4র্থ দিবসে গুরুবাসরে চন্দ্র স্বাতী নক্ষত্রে গমন করিবেন। অতএব সেই দিনই কার্যের পত্তন হওয়া চাই। যথা আজ্ঞা, তাহাই হইবে। কিছুক্ষণ স্থির থাকিয়া মহামাত্য বলিতে লাগলেন, এখন যাহা বলিতেছি মনোযোগ দিয়া শুনো। তোমার উপর অত্যন্ত গূঢ় কাজের ভার অর্পিত হইতেছে। সর্বদা স্মরণ রাখিও যে শত্রু রাজ্যে দুর্গ নির্মাণের খবর পৌঁছিলে তাহারা কিছুতেই দুর্গ নির্মাণ করিতে দিবে না, পদে পদে বাধা দিবে। চারিদিকে গুপ্তচর ঘুরিতেছে। তাহারা যদি একবার মগধের উদ্দেশ্য জানিতে পারে, সপ্তাহকাল মধ্যে কুশলের মহারাজ ও লিচ্ছবীর কুলপতিগণ এ সংবাদ বিদিত হইবে। সুতরাং নিরতিশয় সতর্কতার প্রয়োজন। তুমি তোমার 10 সহস্র কর্মিক লইয়া কাল গঙ্গাসন সঙ্গমে যাত্রা করিবে। এমনভাবে যাত্রা করিবে যাহাতে কাহারও সন্দেহ উদ্ধৃত না হয়। একবার যথাস্থানে পৌঁছিতে পারিলে আর কোনো ভয় নাই, কারণ সে স্থান জঙ্গলপূর্ণ, প্রায় জনহীন। কিন্তু তৎপূর্বে পথে যদি কোনো ব্যক্তিকে গুপ্তচর বলিয়া সন্দেহ হয়, তবে তৎক্ষণাৎ তাহাকে হত্যা করিতে দ্বিধা করিবে না। কার্যস্থলে উপস্থিত হইয়া মগধের মুদ্রাঙ্কিত পত্রের প্রতীক্ষা করিবে। সেই পত্রে দুর্গ নির্মাণের নির্দেশ ও চিত্র লিপিবদ্ধ থাকিবে। যথাসময়ে চিত্রানুরূপ দুর্গের শুভারম্ভ করিবে। স্মরণ রাখিও, তুমি এ কার্যের নিয়ামক। কোনো বিঘ্ন ঘটিলে দায়িত্ব সম্পূর্ণ তোমার। আমি বলিলাম, যথা আজ্ঞা, কিন্তু এই 10 সহস্র লোকের রসদ কোথায় পাইব? মন্ত্রী বলিলেন, গঙ্গাসন সঙ্গমের নিকট পাটুলি নামে এক ক্ষুদ্র গ্রাম আছে। এক সন্ধ্যার জন্য সেই গ্রামে আতিথ্য স্বীকার করিবে। দ্বিতীয় দিনে আমি তোমাদের উপযুক্ত আহার্য পাঠাইব। তারপর উষাকাল সমাগত দেখিয়া মহামাত্য আমায় বিদায় দিলেন। বিদায়কালে বলিলেন, শুনিয়া থাকিবে, সম্প্রতি বৌদ্ধ নামে এক নাস্তিক ধর্ম সম্প্রদায় গঠিত হইয়াছে। এই বৌদ্ধগণ অতি চতুর ও ব্রাহ্মণ্য ধর্মের বিরোধী। শাক্য বংশের এক রাজ্যভ্রষ্ট যুবরাজ ইহাদের নায়ক। এই যুবরাজ অতিশয় ধূর্ত, কপটী ও পরশ্বলুব্ধ। মায়াজাল বিস্তার করিয়া গতাসু মগধেশ্বর বিম্বিসারকে বশীভূত করিয়া মগধে স্বীয় প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা করিয়াছিল। অধুনা অজাতশত্রু কর্তৃক মগধ হইতে বিতাড়িত হইয়াছে।
এই বৌদ্ধদিগকে কদাচ বিশ্বাস করিবে না। ইহারা মগধের ঘোর শত্রু। দুর্গ সন্নিধানে যদি ইহাদের দেখিতে পাও, নির্দয়ভাবে হত্যা করিও। তাই ভাবি, কালের কি কুটিল গতি। ২৫০০ বৎসর পরে আজ পাটলিপুত্র রচয়িতা মগধের পরাক্রান্ত মহামন্ত্রী বর্ষকারের নাম কেহ শুনিয়াছে কি? কিন্তু শাক্য বংশের সেই রাজ্যভ্রষ্ট যুবরাজ আজ অর্ধেক এশিয়া তাহার নাম জপ করিতেছে। স্বসাগরা পৃথ্বীকে যাহারা পার্বণিতার ন্যায় উপভোগ করিয়াছিল, তাহাদের নাম সেই ভুঞ্জিতা ধরিত্রীর ধূলিকণার সহিত মিশাইয়া গিয়াছে। আর যে নিঃসম্বল রাজভিকারীর একমাত্র সম্পদ ছিল নির্বাণ, সেই শাক্যসিংহের নাম অনির্বাণ শিখার ন্যায় তমসান্ধ মানবকে জ্যোতির পথ নির্দেশ করিতেছে। বর্ষাকালে স্থপতি সূত্রধার সম্প্রদায় প্রায়শ বসিয়াই থাকে। তাই আমার শ্রেণীভুক্ত শ্রমিকদিগকে সংগ্রহ করিতে বড় বিলম্ব হইল না। যথাসময় আমার ১০,০০০ শিল্পী নগরের ভিন্ন ভিন্ন তরুণ দ্বার দিয়া বাহির হইয়া গেল। কোনো পথে ২০০, কোনো পথে ৪০০ বাহির হইল, যাহাতে নাগরিক সাধারণের দৃষ্টি আকর্ষণ না করে। বেলা প্রায় ৩ প্রহরকালে নগরের উত্তরে ৩ ক্রোশ দূরে সকলে সমবেত হইল। এখান হইতে গঙ্গা সোন সঙ্গম প্রায় ১৫ ক্রোশ, ন্যূনধিক ১ দিনের পথ। পরামর্শের পর স্থির হইল যে সন্ধ্যা পর্যন্ত যতদূর সম্ভব যাইব, তারপর পথে পার্শ্বে রাত্রি কাটাইয়া পরাহে অতি প্রত্যুষে আবার গন্তব্যস্থানের উদ্দেশ্যে যাত্রা করিব। তাহা হইলে মধ্যাহ্নের পূর্বে পাটলিগ্রামে পৌঁছাইয়া যাওয়া যাইবে। তখন সকলে যুদ্ধগামী পদাতিক সৈন্যের মতো শ্রেণীবদ্ধভাবে চলিতে আরম্ভ করিল। আকাশে প্রবল মেঘাড়ম্বর, শীতল বায়ু খরভাবে বহিতেছে। রাত্রিতে নিশ্চয় বৃষ্টি হইবে, কিন্তু সেজন্য কাহারও উদ্বেগ নাই। আসন্ন কর্মের উল্লাসে সকলে মহানন্দে গান গাহিতে গাহিতে চলিল। মগধ রাজ্যে স্থানীয় বলিয়া তখন রাজগৃহ হইতে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চতুর্দিকে বিভিন্ন রাজ্যে যাইবার পথ ছিল। তদ্ভিন্ন নগর হইতে নগরান্তরে যাইবার পথও ছিল। রাজকোষ হইতে পথের জন্য প্রভূত অর্থ ব্যয় করা হইত। আবশ্যক হিসাবে পথের উপর প্রস্তরখণ্ড বিছাইয়া পথ পাকা করা হইত। পথিকের সুবিধার জন্য পথের ধারে কূপ খনন করানো হইত। ছায়া করিবার জন্য ২ ধারে বট, অশ্বত্থ, শালমূলী বৃক্ষ রোপিত হইত। মধ্যে নদী পড়িলে সেতু বা খেয়ার ব্যবস্থা করা হইত। এই সকল পথে দলবদ্ধ বৈদেশিক বণিকগণ অশ্ব, গর্ধব ও উষ্ঠপৃষ্ঠে মহার্ঘ পণ্যভার বহন করিয়া নগরে নগরে ক্রয় বিক্রয় করিয়া বেড়াইত। নট কুশীলব সম্প্রদায় আপন আপন কলা নৈপুণ্য দেখাইয়া ফিরিত। রাজদূত দ্রুতগামী অশ্বে চড়িয়া বায়ুবেগে গোপন বার্তা বহন করিয়া রাজ সমীপে উপস্থিত হইত। কদাচ রাত্রিকালে এই সকল পথে দস্যু তস্করের ভয়ও শোনা যাইত। বন্য আটবিক জাতিরা এইরূপ উৎপাত করিত, কিন্তু তাহা কচিৎ কালে ভদ্রে। পথের পাশে সৈনিকের গুল্ম থাকায় তস্করগণ অধিক অত্যাচার করিতে সাহসী হইত না। রাজপথ যথাসম্ভব নিরাপদ থাকিত। উত্তরে ভাগীরথী তীর পর্যন্ত মগধের সীমা, সেই পর্যন্ত পথ গিয়াছে। আমরা সেই পথ ধরিয়া চলিলাম। ক্রমে সন্ধ্যার অন্ধকার ঘনীভূত হইয়া আসিল, বায়ু স্তব্ধ এবং আকাশে মেঘপুঞ্জ বর্ষণোন্মুখ হইল। আমরা রাত্রির মতো পথসন্নিকটে এক বিস্তীর্ণ প্রান্তরে আশ্রয় লইলাম। প্রত্যেকের সহিত এক সন্ধ্যার আহার্য ছিল, কিন্তু বর্ষাকালে উন্মুক্ত প্রান্তরে রন্ধনের সুবিধা নাই। কষ্টে যদি বা অগ্নি জ্বালা যায়, বৃষ্টি পড়িলেই নিবিয়া যাইবার সম্ভাবনা। তথাপি অনেকে একটা মৃত বৃক্ষ হইতে কাষ্ঠ সংগ্রহ করিয়া জব, গোধূম চূর্ণ ও শক্তু সানিয়া পিষ্টক পুরোডাস তৈয়ার করিতে লাগিল। আবার যাহারা অতটা পরিশ্রম স্বীকার করিতে অনিচ্ছুক, তাহারা চিপিটক জলে সিক্ত করিয়া দধি শর্করা সহযোগে ভোজনের আয়োজন করিতে লাগিল। চারিদিক হইতে ১০,০০০ লোকের কলরব, গুঞ্জন, গান, চিৎকার, লিগালাজ আসিতেছে। দূরে দূরে ধুনির ন্যায় অগ্নি জ্বলিতেছে। অন্ধকারে তাহারই আশেপাশে মানুষের ছায়ামূর্তি ঘুরিতেছে। কচিৎ অগ্নিতে তৈল বা ঘৃত প্রদানের ফলে
অগ্নি অত্যুজ্জ্বল শিখা তুলিয়া জ্বলিয়া উঠিতেছে। সেই আলোকে চতুর্পার্শ্বে উপবিষ্ট মানুষের মুখ ক্ষণকালের জন্য স্পষ্ট হইয়া উঠিতেছে। এ যেন সহসা বিজন প্রান্তর মধ্যে এক ভৌতিক উৎসব আরম্ভ হইয়া গিয়াছে। আমার সহিত কদলী, কপিত্থ, রসালো ইত্যাদি ফল, কিঞ্চিত মৃগমাংস এবং এক দ্রোণ লৌধ্ররেণু চিত্রকাদির দ্বারা সুরভিত হিঙ্গুল বর্ণ অতি উৎকৃষ্ট আসব ছিল। আমি তদ্বারা আমার নৈশ আহার সুসম্পন্ন করিলাম। ক্রমে রাত্রি গভীর হইতে চলিল। এক বৃহৎ বৃক্ষতলে মৃত্তিকার উপর আস্তরণ পাতিয়া আমি শয়নের উপক্রম করিতেছি। এমন সময় অন্ধকারে দুইজন লোক আমার সম্মুখে আসিয়া দাঁড়াইল। জিজ্ঞাসা করিলাম, কে? একজন উত্তর দিল, নায়ক, আমি ছাউনির রক্ষী। অপরিচিত এক ব্যক্তি কূপের নিকট বসিয়াছিল, তাই আদেশ মতো ধরিয়া আনিয়াছি। আমি বলিলাম, মশাল জ্বালো। মশাল জ্বলিলে দেখিলাম প্রহরীর সঙ্গে এক দীর্ঘাকৃতি নগ্নপ্রায় অতিশয় শ্বশ্রুগুম্ফ জটাবহুল পুরুষ। মুখচঞ্চন্যায় বক্রনাসা, চক্ষু অত্যন্ত তীক্ষ্ণ। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, তুমি কূপ সন্নিকটে কি করিতেছিলে? সে ব্যক্তি স্থির নেত্রে আমার মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিল, তুমি রাষ্ট্রপতি হইবে, তোমার ললাটে রাজদণ্ড দেখিতেছি। কৈতববাদে ভুলিবার বয়স আমার নাই, উপরন্তু মহামাত্য যে সন্দেহ আমার মনের মধ্যে সঞ্চারিত করিয়া দিয়াছিলেন, এই অপরিচিত জটিল সন্ন্যাসীকে দেখিবা মাত্র তাহা জাগরুক হইয়া উঠিল। বললাম, আপনি দেখছি জ্যোতির্বিদ, আসন গ্রহণ করুন। আসন গ্রহণ করিয়া জটাধারী বলিলেন, আমি শৈব সন্ন্যাসী। রুদ্রের কৃপায় আমার তৃতীয় নয়ন উন্মিলিত হইয়াছে। ত্রিকাল আমার নখদর্পণে প্রকট হয়। আমি দেখিতেছি তুমি অদূর ভবিষ্যতে মহালোকপালক রূপে রাজদণ্ড ধারণ করিবে। তোমার যশোদীপ্তিতে ভূতপূর্ব রাজন্যগণের কীর্তিপ্রভা ম্লান হইয়া যাইবে। সন্ন্যাসীকে বুঝিয়া লইলাম। অত্যন্ত শ্রদ্ধাপ্লুত কণ্ঠে বলিলাম, আপনি মহাজ্ঞানী। আমি অতি দুষ্কর কার্যে যাইতেছি। কার্যে সফল হইব কিনা আজ্ঞা করুন। ত্রিকালদর্শী ভ্রুকুটি করিয়া কিছুক্ষণ নিমিলিত নেত্রে রহিলেন। তারপর জিজ্ঞাসা করিলেন, কোথায় যাইতেছ? আমি হাসিয়া বলিলাম, আপনি বলুন। সন্ন্যাসী তখন মৃত্তিকার উপর একখণ্ড প্রস্তর দিয়া রাশিচক্র আঁকিলেন। আমি মৃদু হাস্যে প্রশ্ন করিলাম, এ কি, আপনার নখদর্পণ কোথায় গেল? সন্ন্যাসী আমার প্রতি সন্দেহপ্রখর এক দৃষ্টি হানিয়া কহিলেন, সূক্ষ্ম গণনা নখদর্পণে হয় না। তুমি জ্যোতিষশাস্ত্রে অনভিজ্ঞ, এ সকল বুঝিবে না। আমি বিনীতভাবে নীরব রহিলাম। সন্ন্যাসী গভীর মনোসংযোগে রাশিচক্র আঁক কষিতে লাগিলেন। অনেকক্ষণ অঙ্কপাত করিবার পর মুখ তুলিয়া বলিলেন, তুমি কোনো গুপ্ত রাজকার্যে পররাজ্যে যাইতেছ। শনি ও মঙ্গল দৃষ্টি বিনিময় করিতেছে। এজন্য মনে হয় তুমি যুদ্ধ সংক্রান্ত কোনো গূঢ় কাজে ব্যাপৃত আছো। এই বলিয়া সপ্রশ্ন নেত্রে আমার প্রতি চাহিয়া রইলেন। আমি চমৎকৃত হইয়া বলিলাম, আপনি সত্যি ভবিষ্যৎদর্শী। আপনার অগোচর কিছুই নাই। আমি রাজানুজ্ঞায় লিচ্ছবি দেশে যাইতেছি। কি উদ্দেশ্যে যাইতেছি তাহা অবশ্যই আপনার ন্যায় জ্ঞানের অবিদিত নাই। এখন কৃপা করিয়া আমার এক সুহৃদের ভাগ্য গণনা করিয়া দিতে হইবে। প্রহরী, কুলিক মিহির মিত্র জম্বু বৃক্ষতলে আশ্রয় লইয়াছেন, তাহাকে ডাকো। কুলিক মিহির মিত্র আমার অধীনে প্রধান শিল্পী এবং আমার প্রাণপম বন্ধু। ভাস্কর্যে তাহার যেরূপ অধিকার, জ্যোতিষশাস্ত্রেও সেইরূপ পারদর্শিতা। ভৃগু, পরাশর, জৈমিনী তাহার কণ্ঠাগ্রে। মিহির মিত্র আসিয়া উপবিষ্ট হইলে
আমি সন্ন্যাসীকে নির্দেশ করিয়া কহিলাম, ইনি জ্যোতিষশাস্ত্রে মহাপণ্ডিত, তোমার ভাগ্য গণনা করিবেন। মিহির মিত্র সন্ন্যাসীর দিকে ফিরিয়া বসিল। তাহার আপাদমস্তক একবার নিরীক্ষণ করিয়া নিজ করতল প্রসারিত করিয়া বলিল, কোন লগ্নে আমার জন্ম? সন্ন্যাসী অঙ্গ প্রত্যঙ্গে ঈষৎ চাঞ্চল্য ও উৎকণ্ঠার লক্ষণ দেখা দিল। সে করতলের প্রতি দৃকপাত না করিয়াই বলিল, তোমার অকাল মৃত্যু ঘটিবে। মিহির মিত্র বলিল, ঘটুক, কোন লগ্নে আমার জন্ম? সন্ন্যাসী ইতস্তত করিয়া বলিল, বৃষ লগ্নে। বৃষ লগ্নে? মিহির মিত্র হাসিল। উত্তম, চন্দ্র কোথায়? তুলা রাশিতে। তুলা রাশিতে? ভালো, কোন নক্ষত্রে? সন্ন্যাসী নীরব, ব্যাকুল নেত্রে একবার চারিদিকে নিরীক্ষণ করিল, কিন্তু পলায়নের পথ নাই। জ্যোতিষীর নাম শুনিয়া উৎসুক কর্মিকগণ একে একে আসিয়া চারিদিকে ঘিরিয়া দাঁড়াইয়াছে। মিহির মিত্র কঠোর কণ্ঠে আবার প্রশ্ন করিল, চন্দ্র কোন নক্ষত্রে? জিহ্বা দ্বারা শুষ্ক ওষ্ঠাধর লেহন করিয়া স্খলিত কণ্ঠে সন্ন্যাসী কহিল, চন্দ্র মৃগশিরা নক্ষত্রে। মিহির মিত্র আমার দিকে ফিরিয়া অল্প হাস্য করিয়া বলিল, এ ব্যক্তি শট, জ্যোতিষশাস্ত্রের কিছুই জানেন না। তখন সন্ন্যাসী দ্রুত উঠিয়া সেই শ্রমিকবুজ্জ ভেদ করিয়া পলায়নের চেষ্টা করিল। সন্ন্যাসী অসাধারণ বলিষ্ঠ, কিন্তু 20 জনের বিরুদ্ধে একা কি করিবে? অল্পকালের মধ্যেই সকলে ধরিয়া তাহাকে ভূমিতে নিপাতিত করিল। রজ্জু দ্বারা তাহার হস্তপদ বাঁধিয়া ফেলিবার পর সন্ন্যাসী বলিল, মহাশয় আমাকে বৃথা বন্ধন করিতেছেন। আমি দিন ভিক্ষুক মাত্র। জ্যোতিষীর ভান করিয়া কিছু বেশি উপার্জনের চেষ্টা করিয়াছিলাম, কিন্তু আপনারা জ্ঞানী, আমার কপটতা ধরিয়া ফেলিয়াছেন। এখন দয়া করিয়া আমাকে ছাড়িয়া দিন, আমার যথেষ্ট দণ্ডভোগ হইয়াছে। আমি বলিলাম, ভণ্ড সন্ন্যাসী, তুমি কৌশল অথবা ব্রিজির গুপ্তচর। আমাকে ভুলাইয়া কথা বাহির করিবার চেষ্টা করিতেছিলে। সন্ন্যাসী ভয়ে চিৎকার করিতে লাগিল, কুমারীর শপথ, জয়ন্তের শপথ, আমি গুপ্তচর নহি, আমি ভিক্ষুক, আমাকে ছাড়িয়া দিন। আমি আর কখনো এমন কাজ করিব না। আমি বড় তৃষ্ণার্ত, একটু একটু জল। এই পর্যন্ত বলিয়া হঠাৎ থামিয়া গেল। আমি একজন প্রহরীকে আদেশ করিলাম, কূপ হইতে এক পাত্র জল আনিয়া দাও ইহাকে। জল আনিতে হইলে সন্ন্যাসীর মুখের কাছে জলপাত্র ধরা হইল, কিন্তু সন্ন্যাসী নিশ্চেষ্ট, জলপানের কোনো আগ্রহই তার নাই। প্রহরী বলিল, জল আনিয়াছি, পান করো। সন্ন্যাসী নীরব, নিষ্পন্দভাবে পড়িয়া রহিল, কথা কহিল না। আমি তখন তাহার নিকটে গিয়া বলিলাম, তৃষ্ণার্ত বলিতেছিলে, জলপান করিতেছ না কেন? সন্ন্যাসী তখন ক্ষীণ স্বরে কহিল, আমি জলপান করিব না। সহসা যে প্রহরী জল আনিয়াছিল সে জলপাত্র ফেলিয়া দিয়া কাতরোক্তি করিয়া মাটিতে পড়িয়া গেল। কি হইল, কি হইল বলিয়া সকলে তাহাকে ধরিয়া তুলিল। দেখা গেল এই অল্পকালের মধ্যে তাহার মুখের অদ্ভুত পরিবর্তন ঘটিয়াছে। মুখ তাম্রবর্ণ ধারণ করিয়াছে, চক্ষু অস্বাভাবিক উজ্জ্বল, সর্বাঙ্গ থরথর করিয়া কাঁপিতেছে। ক্রমে শ্রীকণি বহিয়া ফেন নির্গত হইতে লাগিল, বাক্য একেবারে রোধ হইয়া গেল। কি হইয়াছে, কেন এরূপ করিতেছ? এই প্রকার বহু প্রশ্নের উত্তরে সে কেবল ভূপতিত জলপাত্রটি অঙ্গুলি সংকেতে দেখাইয়া দিল। তারপর অর্ধদণ্ডের মধ্যে দারুণ যন্ত্রণায় হস্তপদ উৎক্ষিপ্ত করিতে করিতে উৎকৃষ্ট মুখভঙ্গি করিয়া প্রহরী ইহলোক ত্যাগ করিল। তাহার বিষবিধ্বস্ত দেহ মৃত্যুর করস্পর্শে শান্ত হইলে পর
সমবেত সকলের দৃষ্টি সেই ভণ্ড সন্ন্যাসীর উপর গিয়া পড়িল। ক্রোধান্ধ জনতার এই জিঘাংসা নিষ্ঠুর দৃষ্টিতে সন্ন্যাসী যেন পুড়িয়া কুকরাইয়া গেল। আর এক মুহূর্ত বিলম্ব হইলে বোধ করি সেই ক্ষিপ্ত কর্মিক দল সন্ন্যাসীর দেহ শতখণ্ডে ছিঁড়িয়া ফেলিত। কিন্তু সেই মুহূর্তে শ্রমিক বুঝ ঠেলিয়া কর্মিক জ্যেষ্ঠ বিশালাকায় দিংনাগ সম্মুখে আসিয়া দাঁড়াইল। ভূষায়িত সন্ন্যাসীর জটা ধরিয়া সকলের দিকে ফিরিয়া পরুষ কণ্ঠে বলিল, ভাই সব, এই ভণ্ড তপস্বী শত্রুর চর আমাদের প্রাণনাশের জন্য কূপের জল বিষ মিশ্রিত করিয়াছে। ইহার একমাত্র উচিত শাস্তি মৃত্যু। অতএব সে শাস্তি আমরা ইহাকে দিব, কিন্তু এখন নয়। তুষ্টি সাধন না করিলে আমাদের কার্য সুসম্পন্ন হইবে না। সুতরাং এখন কেহ ইহার অঙ্গে হস্তক্ষেপ করিও না। যথাসময়ে গঙ্গার উপকূলে আমরা ইহাকে জীবন্ত সমাধি দিব। এই পাপাত্মার প্রেতমূর্তি অনন্তকাল ধরিয়া আমাদের দুর্গ পাহারা দিবে। দিংনাগের কথায় সকলে ক্ষান্ত হইল। তারপর মৃত প্রহরীর দেহ সকলে মিলিয়া কূপ সন্নিকটে এক বৃক্ষতলে সমাধিস্থ করিল এবং সন্ন্যাসীকে সেই বৃক্ষশাখায় হস্তপদ বাঁধিয়া ভাণ্ডবৎ ঝুলাইয়া রাখিল। পরদিন প্রত্যুষে যাত্রা করিয়া আমরা বেলা প্রায় তৃতীয় প্রহরে পাটলি গ্রামে উপস্থিত হইলাম। গঙ্গার উপকূলে জঙ্গল পরিবৃত অতি ক্ষুদ্র একটি জনপদ। সর্বসাকুল্যে বোধ করি 50টি দরিদ্র পরিবারের বাস। গ্রামবাসীরা অধিকাংশই নিষাদ কিংবা জালিক। বনে পশু শিকার করিয়া এবং নদীতে মৎস্য ধরিয়া জীবিকা নির্বাহ করে। মাঝে মাঝে বৃহৎ অরণ্যের মধ্যে বৃক্ষাদি কাটিয়া ক্ষেত্র সমতল করিয়া যব, গোধূম, চনক ইত্যাদিও উৎপন্ন করে। আমরা সদল বলে উপস্থিত হইলে গ্রামিকেরা আমাদের আততায়ী মনে করিয়া গ্রাম ছাড়িয়া অরণ্যের মধ্যে প্রবেশ করিল। আমরা অনেক আশ্বাস দিলাম, কিন্তু কেহ শুনিল না। কিরাতভীত মৃগযূথের মতো গভীর বনমধ্যে অন্তর্হিত হইয়া গেল। তখন আমরা অনাহুত যেখানে যা পাইলাম তাহাই গ্রহণ করিয়া ক্ষুণ্ণিবৃত্তি করিলাম। গ্রামের সম্বৎসরের সঞ্চিত খাদ্য এক সন্ধ্যার আহারে প্রায় নিঃশেষ হইয়া গেল। সেদিন আর কোনো কাজ হইল না। তো কর্মিক দল যে যেখানে পারিল ঘুমাইয়া রাত্রি কাটাইয়া দিল। পরদিন প্রভাতে কাজের হুড়োহুড়ি পড়িয়া গেল। নহস্তির পৃষ্ঠে স্থূপীকৃত খাদ্য, বস্ত্রাবাস প্রভৃতি যাবতীয় আবশ্যক বস্তু আসিয়া পৌঁছিতে লাগিল। উনি ফেলিতে, প্রস্তরাদি যথাস্থানে সন্নিবেশিত করিতে সমস্ত দিন কাহারও নিঃশ্বাস ফেলিবার অবকাশ রহিল না। দূত হস্তে মহামন্ত্রী দুর্গের নকশা পাঠাইয়াছেন। তাহা লইয়া মিহির মিত্র ও দিংনাগকে সঙ্গে করিয়া আমি দুর্গের স্থান নির্ণয়ের জন্য নদী সংগ্রামে গেলাম। বর্ষায় কুলপ্লাবী 2 মহানদী স্ফীত তরঙ্গায়িত হইয়া ঘোর রবে ছুটিয়াছে। গঙ্গা ধূসর, সোন স্বর্ণাভ। 2 স্রোত যেখানে মিলিত হইয়াছে সেখানে আবর্তিত জলরাশি ফেন পুষ্পিত হইয়া উঠিয়াছে। এই সঙ্গমের দক্ষিণ উপকূলে দাঁড়াইয়া আমরা দেখিলাম যে সোন এবং সংযুক্ত প্রবাহের সন্ধিস্থলে এক বিশাল দ্বিভুজের সৃষ্টি হইয়াছে। মনে হয় যে 2 নদী বাহু বিস্তার করিয়া দক্ষিণের তটভূমিকে আলিঙ্গন করিবার প্রয়াস করিতেছে। বহু পর্যবেক্ষণ ও বিচারের পর স্থির করিলাম যে এই দ্বিভুজের মধ্যেই দুর্গ নির্মাণ করিতে হইবে, কারণ তাহা হইলে দুর্গের 2 দিক নদীর দ্বারা বেষ্টিত থাকিবে, পরিখা খননের প্রয়োজন হইবে না। তারপর সেই স্থানের জঙ্গল পরিষ্কৃত করিবার জন্য লোক লাগিয়া গেল। বড় বড় পুরাতন বৃক্ষ কাটিয়া ভূমি সমতল করা হইতে লাগিল। এই সকল ভূপতিত বৃক্ষকাণ্ড টানিয়া বাহিরে লইয়া ফেলিতে লাগিল। বৃক্ষপতনের মর্মর শব্দে, মানুষের কোলাহলে, হস্তি ও অশ্বের নিনাদে দিকপ্রান্ত প্রকম্পিত হইয়া উঠিল, যেন বহু যুগ ব্যাপী নিদ্রার পর অরণ্যানী কোনো দৈত্যের বিজয়নাদে চমকিয়া উঠিল। সমস্ত দিন এইরূপ পরিশ্রমের পর রাত্রিতে আহারাদি শেষ করিয়া বিশ্রামের উদ্যোগ করিতেছি, এমন সময় দিংনাগ আসিয়া উপস্থিত হইল। বলিল, নায়ক,
রাত্রি দ্বিপ্রহর সমাগত। আজ দুর্গারম্ভের পূর্বে দৈব কার্য করিতে হইবে। আমি জিজ্ঞাসা করিলাম, কিরূপ দৈব কার্য? দিংনাগ বলিল, ইহারই মধ্যে ভুলিয়া গেলেন, সেই যে ভণ্ড তপস্বী, আজ তাহাকে জীবন্ত পুতিয়া ফেলিতে হইবে। তখন সকল কথা স্মরণ হইল। বলিলাম, ঠিক কথা, তাহাকে ভুলিয়াই গিয়াছিলাম। তা বেশ, তাহাকে যখন বধ করিতেই হইবে, তখন এক কার্যে দুই ফল হোক, শত্রু নিপাত ও দেবতুষ্টি একসঙ্গেই হইবে। কিন্তু এই সকল দৈব কার্যের কি অনুষ্ঠান তাহা আমাদের তো জানা নাই। দিংনাগ বলিল, অনুষ্ঠান কিছুই নহে। বলিকে সুরাপান করাইয়া যখন সে অচৈতন্য হইয়া পড়িবে, তখন তাহার কানে কানে বলিতে হইবে, তুমি চিরদিন প্রেত দেহে এই দুর্গ রক্ষা করিতে থাকো। এই বলিয়া তাহাকে জীবন্ত অবস্থায় পুতিয়া ফেলিতে হইবে। আমি ঈষৎ বিস্মিত হইয়া বলিলাম, তুমি এত বিধি ব্যবস্থা জানলে কোথা থেকে? দিংনাগ হাসিয়া বলিল, এই কার্য আমি পূর্বে করিয়াছি। ধনশ্রী শ্রেষ্ঠী যখন গুপ্ত রত্নাগার মাটির নিচে তৈয়ার করেন, তখন আমি কুলিক ছিলাম। সেই সময় অরণ্য হইতে এক শবর ধরিয়া আনিয়া শ্রেষ্ঠী এই নরযাগ সম্পন্ন করে। আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি বললাম, তবে এ কার্যও তুমিই করো। দিংনাগ বলিল, করিব, কিন্তু নায়ক, কার্যকালে আপনাকে উপস্থিত থাকিতে হইবে, ইহাই বিধি। বেশ, থাকব। দিংনাগ চলিয়া যাইবার পর নানা চিন্তায় মগ্ন হইয়া আছি। এমন সময় সে ছুটিতে ছুটিতে ফিরিয়া আসিয়া বলিল, নায়ক, সর্বনাশ! সন্ন্যাসী আমাদের ফাঁকি দিয়াছে। ফাঁকি দিয়াছে? বিষ পান করিয়াছে। তাহার কবচের মধ্যে বিষ লুকানো ছিল। জীবন্ত সমাধির ভয়ে তাহাই খাইয়া মরিয়াছে। এখন উপায়? কিসের উপায়? মানস করিয়াছি, বলি না দিলে যে সর্বনাশ হইবে, রুদ্র কুপিত হইবেন। দিংনাগ মাটিতে বসিয়া পড়িল। চিন্তার কথা বটে, নির্বোধ সন্ন্যাসীটা আর কিছুক্ষণ অপেক্ষা করতে পারল না। পাছে আমাদের একটু উপকার হয়, তাই তাড়াতাড়ি বিষপান করিয়া মরিল। এদিকে আমন্ত্রিত দেবতা প্রতীক্ষা করিয়া আছেন। অন্য বলি কোথায় পাওয়া যায়? বিশেষ ভাবিত হইয়া পড়িয়াছি। এরূপ সময় শিবিরের প্রহরী আসিয়া সংবাদ দিল, কতকগুলো মণ্ডিত মস্তক ভিখারি ছাউনিতে আশ্রয় খুঁজিতেছিল, ধরিয়া বাঁধিয়া রাখিয়াছি, আজ্ঞা হয়তো লইয়া আসি। দিংনাগ লাফাইয়া উঠিয়া মহানন্দে চিৎকার করিয়া উঠিল, জয় রুদ্রেশ্বর, জয় ভৈরব! নায়ক দেবতা স্বয়ং বলি পাঠাইয়াছেন। এত সহজে যে বলি সমস্যার মীমাংসা হইবে তাহা ভাবি নাই। ভিখারি অপেক্ষা উত্তম বলি আর কোথায় পাওয়া যাইবে? দিংনাগ ঠিকই বলিয়াছে, দেবতা স্বয়ং বলি পাঠাইয়াছেন। সর্বশুদ্ধ 4-5টি ভিখারি, পরিধানে কৌপিন, সংঘাটি ও উত্তরীয়, হস্তে ভিক্ষাপাত্র আমার সম্মুখে আনিত হইল। ভিক্ষুকগণ সকলেই বয়স্থ, কেবল একটি বৃদ্ধ, বয়স বোধ করি 70 অতিক্রম করিয়াছে। বৃদ্ধ স্মিত হাস্যে বলিলেন, মঙ্গল হোক। এই বৃদ্ধের মুখের দিকে চাহিয়া সহসা আমার সমস্ত অন্তরাত্মা যেন তড়িৎ স্পৃষ্ট হইয়া জাগিয়া উঠিল। আমি কে, কোথায় আছি, এক মুহূর্তে যেন সমস্ত ভুলিয়া গেলাম। কেবল বুকের মধ্যে এক অদম্য বাষ্পোচ্ছ্বাস আলোড়িত হইয়া উঠিল। কে ইনি? এত সুন্দর, এত মধুর, এত করুণাসিক্ত মুখকান্তি কোনো মানুষের তো কখনো দেখি নাই। দেবতার মুখে যে জ্যোতির্মণ্ডল কল্পনা করিয়াছি, আজ এই বৃদ্ধের মুখে তাহা প্রথম প্রত্যক্ষ করিলাম। এই জ্যোতির স্ফুরণ বাহিরে অতি অল্প, কিন্তু চক্ষুর মধ্যে দৃষ্টিপাত করিলেই মনে হয় ভিতরে অমিত দ্যুতি স্থির সৌদামিনী জ্বলিতেছে। কিন্তু সেই সৌদামিনীতে জ্বালা নাই, তাহা অতি স্নিগ্ধ, অতি শীতল,
যেন হিম নির্ঝরিণীর শিকড় নিষিক্ত। সেই মূর্তির দিকে তাকাইয়া তাকাইয়া আমার প্রাণের মধ্যে একটি শব্দ কেবল রণিত হইতে লাগিল, অমিতাভ, অমিতাভ। আমি বাকরহিত হইয়া বসিয়াছি দেখিয়া তিনি আবার হাসিলেন। অপূর্ব প্রভায় সে মুখ আবার সমুদ্ভাসিত হইয়া উঠিল। বলিলেন, বৎস, আমরা যাযাবর ভিক্ষু কুশীনগর যাইবার অভিপ্রায় করিয়াছি। অদ্যরাত্রির জন্য তোমার আশ্রয় ভিক্ষা করি। অবরুদ্ধ কণ্ঠে জিজ্ঞাসা করিলাম, আপনি আপনি কে? তাহার একজন সহচর উত্তর করিলেন, শাক্যসিংহ গৌতমের নাম কখনো শুনো নাই? শাক্যসিংহ? ইনি তবে সেই শাক্য বংশের রাজ্যভ্রষ্ট যুবরাজ? মহামন্ত্রী বর্ষকারের কথা মনে পড়িল। ইহারই উদ্দেশ্যে তিনি বলিয়াছিলেন, ধূর্ত, কপটী, পরশুলুব্ধ। মরি মরি, কে ধূর্ত কপটী? মনে হইল, মানুষ তো অনেক দেখিয়াছি, কিন্তু আজ এই প্রথম মানুষ দেখিলাম। হায় মহামন্ত্রী বর্ষকার, তুমি এই পুরুষ সিংহকে দেখো নাই, কিংবা দেখিয়াও আত্মাভিমানে অন্ধ ছিলে, নহিলে এমন কথা মুখে উচ্চারণ করিতে পারিতে না। বুকের মধ্যে প্রবল রোদনের উচ্ছ্বাস সমস্ত দেহকে কম্পিত করিতে লাগিল। আমার অতিবাহিত জীবনের অপরিমেয় শূন্যতা, অশেষ দৈন্য যেন এককালে মূর্তি ধরিয়া আমার সম্মুখে দেখা দিল। কি পাইয়া এতদিন ভুলিয়াছিলাম। আমি উঠিয়া তাহার পদপ্রান্তে পতিত হইয়া বলিলাম, অমিতাভ, আমি অন্ধ, আমাকে চক্ষু দাও, আমাকে আমাকে আলোর পথ দেখাও। অমিতাভ আমাকে ধরিয়া তুলিলেন, মস্তকে করার্পণ করিয়া বলিলেন, পুত্র, আশীর্বাদ করিতেছি, তোমার অন্তরের দিব্যচক্ষু উন্মীলিত হইবে, আপনি আলোকের পথ দেখিতে পাইবে। আমি আবার তাহার চরণ ধারণ করিয়া বলিলাম, না না শ্রীমন, আমার হৃদয়ে অন্ধকার, আজ প্রথম তোমার মুখে দিব্য জ্যোতি দেখিয়াছি, ওই জ্যোতির কণা মাত্র আমাকে দান করো। একজন ভিক্ষু বলিলেন, শাস্তা, আপনি ইহাকে ত্রিশরণ দান করুন। শাক্যসিংহ কহিলেন, আনন্দ, তাহাই হোক। আমার মস্তকে হস্ত রাখিয়া বলিলেন, পুত্র, তুমি ত্রিশরণ গ্রহণ করিয়া গৃহস্থের অষ্টশীল পালন করো। আশীর্বাদ করি, যেন বাসনা মুক্ত হইতে পারো। তখন বুদ্ধের চরণতলে বসিয়া তদ্গত কণ্ঠে 3 বার ত্রিশরণ মন্ত্র উচ্চারণ করিলাম। অদূরে দাঁড়াইয়া দিংনাগ, দুর্ধর্ষ নিষ্করুণ অসুর প্রকৃতি দিংনাগ গলদস্রু হইয়া কাঁদিতে লাগিল। তাহার বিকৃত কণ্ঠ হইতে কি কথা বাহির হইতে লাগিল তাহা বুঝা গেল না। এ যেন কয়েক পলের মধ্যে এক মহাভূমিকম্পে আমাদের অতীত জীবন ধূলিসাৎ হইয়া গেল। কীট ছিলাম, এক মুহূর্তে মানুষ হইয়া গেলাম। পরদিন উষাকালে তথাগত কুশীনগরের অভিমুখে যাত্রা করিলেন। হিরণ্যবাহুর সুবর্ণ সৈকতে দাঁড়াইয়া আমার হস্ত ধারণ করিয়া তিনি কহিলেন, পুত্র, আমি চলিলাম। হিংসায় হিংসার ক্ষয় হয় না, বৃদ্ধি হয়, এ কথা স্মরণ রাখিও। আশপাকুল স্বরে কহিলাম, শাস্তা, আবার কতদিনে সাক্ষাৎ পাইব? সেই হিমবিদ্যুতের ন্যায় হাসি তাহার ওষ্ঠাধরে খেলিয়া গেল। বলিলেন, আমি কুশীনগর যাইতেছি, আর ফিরিব না।
তারপর বহুক্ষণ স্থির দৃষ্টিতে গঙ্গা সোন সঙ্গমে দুর্গভূমির প্রতি তাকাইয়া রহিলেন। শেষে স্বপ্নাবিষ্ট কণ্ঠে কহিলেন, আমি দেখিতেছি তোমার এই কীর্তি বহু সহস্র বর্ষ স্থায়ী হইবে। এই ক্ষুদ্র পাটলি গ্রাম ও তোমার নির্মিত এই দুর্গ এক মহীয়সী নগরীতে পরিণত হইবে। বাণিজ্যে, ঐশ্বর্যে, শিল্পে, কারুকলায়, জ্ঞানে, বিজ্ঞানে পৃথিবীতে অদ্বিতীয় স্থান অধিকার করিবে। সদ্ধর্ম এই স্থানে দৃঢ় প্রতিষ্ঠা লাভ করিবে। তোমার কীর্তি অবিনশ্বর হোক। এই বলিয়া পুনর্বার আমাকে আশীর্বাদ করিয়া দিব্যদর্শী পরনির্বাণের পথে যাত্রা করিলেন। আজকের গল্প এইটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।